চলো। দাঁড়াও, হাত ধরে হাঁটতে হয়। হ্যাঁ, দুজনে মিলে হাত ধরে হাঁটলে দুজনের ফোর্স যখন এক হয়ে যায় তখন একা হাঁটা থেকে তাড়াতাড়ি যাওয়া যায়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। কি ব্যাপার বলতো? সে এক এক করে কোথায় কেটে পড়ছে? হ্যাঁ, গেল কোথায় সবাই? আচ্ছা, আমরা কি কেক নিয়ে অনন্তকাল বসে থাকবো নাকি? দেখ দাদা ভাই, ইমন যখন গেছে তখন রনকে ঠিক ফিরিয়ে আনবে। সে তো নয় ঠিক আছে, কিন্তু রূপকথা কোথায় গেল? জানি না, বলতে পারবো না। আমায় কিছু বলে যায়নি। আমার মনে হয় বৌদি ভাই ওদেরকে খুঁজতেই গেছে। তাহলে তাহলে কি করা যায় বলতো দাদা ভাই? কিছু করার নেই, ওয়েট করা ছাড়া। মানে আমাদের হাতে তো আর কিছু নেই। কি আশ্চর্য, কাল অত ধকল গেল, অত ঝামেলা ঝঞ্ঝাট করে ছেলেটা বাড়িতে ফিরলো, তারপর ইমন এভাবে টেবিল টেবিল সাজালো। এত কিছু জানার পর দেখার পরও একজন এভাবে চলে যেতে পারে? পারে, পারে, একদম পারে। ইমনও তো এর আগে ফিরে এসেছিল, রনর সাজানো টেবিল তছনছ করে দিয়ে ফিরে এসেছিল। তার মানে এটা প্রতিশোধ, তাই তো? তা প্রতিশোধ না হয়েও অভিমান তো হতে পারে, নাকি পারে না? কিসের এত মান অভিমান বুঝি না বাবু। আবার দেখ, রণ কতটা ঝুঁকি নিয়ে ইমনকে কাল বাঁচিয়েছে, সে গল্প তো তোদের কাছেই শুনলাম। রণজি ইমনকে ভালোবাসে নিয়ে তো কোনো সন্দেহ নেই, খুব ভালোবাসে। ইমনও তাই, রণকে একইভাবে ভালোবাসে। ভালোবাসা আছে বলেই তো অভিমান আছে। ভালোবাসাটুকু না থাকলে কি আর এই অভিমানটা থাকতো? স্যার, সাহেব চলে এসেছেন। এসো, এই দেখো নিয়ে চলে এসেছি, এসো। সে তো দেখতেই পাচ্ছি, আমার চাঁদরেল পুলিশ অফিসার ভাইকে কিরম চাঁদরেল বাঘিনী একেবারে পাকড়াও করে নিয়ে এসছে। এই শোনো, মোটেও না আমাকে বাঘিনী বলবে না, হ্যাঁ? তোমারই তো চাঁদরেল পুলিশ অফিসার ভাই বললো যে একসঙ্গে হাত ধরে হাঁটলে না। রণ, তুই কি বলেছিস? কি ব্যাপারটা? কি একসাথে হাত ধরে হাঁটলে কি হয়? কি হয়? কই, আমি এরকম তো কিছু বলিনি কখনো। সে কি, তুমি তো খুব ডেঞ্জারাস দেখছি। ইমন আর রণ আজ থেকে বোধহয় সত্যি সত্যি সব মান অভিমান ভুলে এক হয়ে গেল। কাউকে যদি ভালোবাসা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাহলে সে ভালোবাসার শক্তি বোধহয়
অনেক কিছু করতে পারে, কিন্তু ভালোবাসাটা যদি একমুখী হয়, উল্টো দিকের মানুষটা হাবে ভাবে বোঝাতে চায় তোমাকে ভালোবাসি, আসলে বাসে না, তখন কি হয়? তখন কি সেই কষ্ট অনেক কিছু ভেঙে দেয়? সব থেকে বেশি কি সে কি নিজেকেই ভাঙচুর করে? তুমি আমাকে বলনি হাতে হাত ধরতে? সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো তো? আমি নিজের থেকে তোমার হাত ধরেছিলাম। ওকে ফাইন, আমি যখন তোমার হাত ধরেছিলাম তখন আমি তোমার হাতটা ধরে এবার আমি কেকটা কাটাবো। না না, তাড়াতাড়ি কেকটা কাটো। সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তুমি কখন কেকটা কাটবে, আর আমাদের বিশ্রামও নিতে হবে। ও দাদা, দাদা একটু রেস্ট নিতে দিন না সবাইকেই। মোমবাতিগুলো নিভে গেছে, জ্বালাও, জ্বালিয়ে ফেলো। তুমি জ্বালাও না। আরে আগুন কি আর সবার হাতে জ্বলে ইমন? যার হাতে জ্বলে তার হাতেই জ্বলে। যাকে আগুন জ্বালা মানায় তাকে আগুন জ্বালাতে হয়, কি করা যাবে? ও কি রূপ কথা, তুমি আবার কোথায় গিয়েছিলে? এমনি? বৌদি ভাই, তোমার কি শরীর খারাপ লাগছে বাই এনি চান্স? না না, শরীর খারাপ করতে যাবে কেন? শরীর খারাপ করছে না তো, একদম ঠিক আছে। না, তোমার দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি সিক। নট এট অল, আই এম ফাইন। আমি একদম ঠিক আছে, আমি খুব ভালো আছি অনিতা। ডোন্ট ওয়ারি। রূপকথা দি বলো, কি হলো? কাল রণজয় একটা যুদ্ধে জিতেছে, আর আজ তুমি একটা যুদ্ধে জিতলে। কংগ্রাচুলেশনস। মিস্টার রণজয় চ্যাটার্জির কোনো যুদ্ধ ছিল কিনা সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমার কারোর সঙ্গে কোনো যুদ্ধ ছিল না। তুমি ভুল করছো রূপকথা দি। না ইমন, আমি একেবারেই ভুল করছি না। তুমি জানো আমি কি বলতে চাইছি। যুদ্ধ ছিল, আর নিশ্চয়ই তুমি সেই যুদ্ধে জিতেছ। যদি তাই হয়ে থাকে তাহলে ভালো তো। আমার এই যুদ্ধ জয়ের সেলিব্রেশনটা আমি একা করতে চাই না। আমি চাই আমার এই যুদ্ধ জয়ের সেলিব্রেশনটা আমরা সবাই মিলে একসঙ্গে করি। আমি একটু বিশ্রাম নেব। ওমা, সে কি? রণ এখন কেক কাটবে, এখন তুমি থাকবে না? রূপকথা, যদি সত্যি তোমার এখানে থাকতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে ইউ ক্যান টেক রেস্ট। দেখো রূপকথা দি, তোমাকে তো থাকতেই হবে। মিস্টার রণজয় চ্যাটার্জি তো সবার, যেমন কলিদির, টুকলুদার, দাদা ভাইয়ের, অনিদার, তেমন তো তোমারও, তেমন আমারও। একটা মানুষ কখনো কারোর একা সম্পত্তি হতে পারে না। সবার ভালোবাসা সেই মানুষটাকে মহান করে তোলে, আরো উন্নত মানুষ করে তোলে। আমার বাপির এই কথাটা আমি কোনোদিনও ভুলিনি। তাই আজ তুমি পার্টিসিপেট করবে। এসো এসো বলছি।
আরে কাট কাট, শুরু কর, খিদে পেয়েছে তো আমাদেরও। কেক কাট। আরে কাট কাটাই পেয়েছে। হ্যাঁ পিসটা তোল, হ্যাঁ তুলে সবার আগে ইমনকে খাওয়া। ইমনকে খাওয়া। ঠিক আছে ঠিক আছে, খাওয়া খাওয়া। বাবা হ্যাঁ বড় তারপর তারপর আমি। না না, তারপর তো আমি বড় না। আচ্ছা আচ্ছা না, না। আচ্ছা আচ্ছা তোরা শেষ করে দিও না, ভালো করে খা। এবার আমি হ্যাঁ দাদা ভাই আরে ঠিক আছে, আমাকে আবার একে না 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 ভাই। দাদা ভাই না খেলে হবে নাকি? প্লিজ আমার কথা রাখতে হবে, আমি ওকে, ওকে, আমি খাইয়ে দেবো। ওকে, সবাই রূপকথা, আমি সকালবেলা কিছু খাই না। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সেজে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল